অ্যাকচুয়ালি আয়োজন ঘিরে আমার ফার্স্ট টাইম জন্মদিন পালন করা। যেকোনো একটা কারণে আমি কখনোই জন্মদিনটা পালন করিনি। ছোট থেকে এই পর্যন্ত আসা, আমার বেড়ে ওঠা, আমি লাইক মাদ্রাসায় বা এতিমখানায় এগুলোতে আমি খাইয়েছি আমার বার্থডে টাইমে। কখনো আবার এভাবে মানে জন্মদিন পালন করা হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আপনাদেরকে ভালোবাসি, আপনাদেরকে নিয়ে আমার লাইফ থেকে একটা কুফা, ধরতে গেলে একটা কুফাই কেটে গেছে। তো ওইটার জন্যই আমি ভাবছিলাম যে নিজেকে নতুন ভাবে মানে একটু প্রেজেন্ট করতে চাচ্ছিলাম। আর আমার কাছের মানুষদের সাথে তেমন করে আমাদের দেখা হয় না কাজ ছাড়া। লাইক আমি চাচ্ছিলাম যে আমার এই জন্মদিনের মাধ্যমে আপনাদের সবার সাথে যেন আমার দেখা হয়। একটা পার্টি অ্যারেঞ্জমেন্ট করেছি শুধুমাত্র আপনাদের জন্যই, এছাড়া আর কোনো কারণ নেই। কুফা কি? কুফার কথা বলছিলেন, মানে সেই কুফাটা একটু অনেকদিন পরে আসলে সেই কুফার আমি জানি তো, প্রসঙ্গ এটা উঠলো। এটা যেহেতু বলতেছিলাম, হেজিটেশন হচ্ছিল আমার, আপনারা প্রশ্ন করবেনই আমাকে। একটু জানতে চাই। কুফা প্লাস এটা বলতে গেলে আমার ফ্যামিলিগত একটা সমস্যা ছিল। আমাকে বলা হয়েছিল ছোটবেলা থেকে আমাদের ফ্যামিলিতে এগুলো পছন্দ করে না, জন্মদিন পালন করা। ম্যাক্সিমাম ফ্যামিলিতে এরকম হয়, আপনারা জানেন যে বার্থডে পালন করা তারা অন্য কিছু মিন করে, যে বার্থডে কেউ পালন করে নাকি। যাই হোক, সেই সেই স্বপ্নটা আমার ক্লোজ হয়ে গেছে। আর বিশেষ করে আমার নানুকে আমি কথা দিয়েছিলাম যে সে বেঁচে থাকতে কখনোই আমি জন্মদিন পালন করব না, বা সে মৃত্যুর আগে আমাকে বলে গেছে যে আমার কিছু কিছু শখ ছিল যেগুলো আমি পূরণ করতে পারি নাই। আমার নানুকে আমি অনেক লাভ করি, অনেক ভালোবাসি তাকে, তাকে আমি খুব মিস করছি। আমি সবসময় চেয়েছিলাম তাকে নিয়ে আমার এই সুন্দর মুহূর্তটা কাটাবো, বা সে এটা পছন্দ করে না বিধায় আমি তাকে নিয়ে এটা কখনো করতে পারি নাই। আর বিশেষ করে আমি আমার ফ্যামিলি বা কোনো রিলেটিভকে আমি ক্যামেরার সামনে খুব কম আনি, আনাই হয় না এক কথায়। আর এই জন্যই উনি আমাকে বলে গেছে যে তুমি তোমার মতো করে লাইফটাকে লিড করো, তুমি তোমার মতো করে চলো, আমার আর কোনো সে নাই। উনি আজকে আমাদের মাঝে নাই। আপনারা দোয়া করবেন আমার নানুর জন্য। আমার নানু মারা গেছে, নানি বেঁচে আছে এখনো। তো যাই হোক, এই কারণে আমি চাচ্ছিলাম যে আপনাদের সাথে আমার এই সুন্দর মুহূর্তটা আমি কাটাবো, লাইক আমি কাটাচ্ছি। আমার খুবই ভালো লাগছে আপনাদেরকে দেখে, যে আপনারা আমার ডাকে সাড়া দিয়েছেন বা আপনারা আসছেন, আমাকে ভালোবেসেই আসছেন। আমার ভীষণ ভালো লাগছে, আপনারাই আমার পরিবার। আর কিছু? নিশ্চয়ই তোর নানু না। না না না, আছে, ওটা বলা যাবে না, না, সিক্রেট। কুফাটা বলা যাবে না, তাহলে সেটা তুই মায়ের মায়ের আসলো কেন? মুখেই বল। আসলো কেন? বা আসলো কেন? কি বন্ধু না শত্রু ভাই? আমরা বন্ধু, কিন্তু একটু আমরা কুফাটা শুনতে চাই। কুফাটা আর কুফা। ক্লিয়ার ক্লিয়ার হতে চাই তোর কাছ থেকে। কি বলবো আমি? আমি বলেও একটা ঝামেলায় পড়ে গেলাম। এই কুফাটা নিয়ে একটু শুনতে চাই। একটু ক্লিয়ার করবেন, কারণ দেখছেন, অনেকদিন পরে আপনি শোনেন, ক্যামেরায় পৃথিবীতে এসে যদি আপু, এরকম বন্ধু থাকে তাহলে শত্রুর আর প্রয়োজন নাই, ঠিক আছে? এরকম একটা করে বন্ধু থাকলেই যথেষ্ট। আমি সত্য হয়ে গেলাম, তুই বলতে পারবি? ডেফিনেটলি, তুমি যেখানে কেন বলবি? আমি এড়িয়ে যাচ্ছিলাম বিষয়টা। একটু বলেন। আচ্ছা যাই হোক, এটা পার্সোনাল, পার্সোনাল বিষয়টা পার্সোনালি থাকুক। আমি এটা আসলে বলতে চাচ্ছি না। আপনাদেরকে অনেক ভালোবাসি আমি। আমরা তো কলা খাই যে আমরা বুঝি না। আচ্ছা, একটা কুফাটা ব্যাপার। হচ্ছে হিরো আলম। হিরো আলমের সাথে এই থেকে শুরু হয়ে গেছে। হিরো আলমের সাথে থেকে আপনার হচ্ছে জীবনটা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে নুসরাত কোটিপতি, তাই তো? আকাশের ফসলের মতো ধরেন ধরেন ক্যামেরা প্লিজ। কুফাটা হচ্ছে হিরো আলম, হিরো আলম কুফাটা হারিয়ে নুসরাত এখন কোটিপতি। কারণ হচ্ছে যে প্রথম